This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার বাংলাদেশে নজর রাখতেই হচ্ছে, কারণ ইউনূসের রক্তচাপ বাড়িয়ে বাংলাদেশে ফেরার ইঙ্গিত শেখ হাসিনার। ইউনূসের বিরুদ্ধে অডিও বার্তায় ফের গর্জে উঠলেন হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের আশ্রয় দেয়, তোপ হাসিনার। মোহাম্মদ ইউনূস নির্বাচন করার জন্য প্রস্তুত নয়, আশঙ্কা হাসিনার। এবং বাংলাদেশকে কাঙাল করেছেন ইউনূস, হুঙ্কার আওয়ামী লীগ নেত্রী। একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে, পুরো ধ্বংসের দিকে নিয়ে গেছে। কিন্তু বলছে আমরা কি সব করে ফেলবে। আর অনেকে বলছে নির্বাচন। আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক মন্দা, সেখানেও কিন্তু আমাদের প্রতি বছর বাজেট বৃদ্ধি পেয়েছে, কিন্তু এবার সেখানে কমে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলি আমরা করেছি সবগুলি ধ্বংস করে দিয়েছে। আজকে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস স্বজন হারা বেদনায় হাহাকার, ক্ষুধার্ত মানুষের হাহাকার, কর্মহীন তরুণ সমাজের হাহাকার। এই সুদখোর অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার উপদেষ্টা এবং তার এই সেই সমন্বয়ক, এরা আসলে একেবারে জঙ্গি একটা সন্ত্রাসী। কারণ সব জঙ্গিদের তো ছেড়ে দিয়েছে। এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে মুক্ত করতে হবে। ইনশাল্লাহ আমরা একদিন তা করব, এবং যারা এই ধরনের নির্যাতন করেছে তাদের বিচার, এবং এই ইউনূস সহ তাদের বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। চলতি বছর নয়, আগামী বছরেই হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন। সাঁড়াশি চাপে অবশেষে বাংলাদেশের ভোটের দিনক্ষণ ঘোষণা মোহাম্মদ ইউনূসের। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানিয়েছেন 2026 এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশে ভোট হবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় রোডম্যাপ দেবে। এবছর ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বিএনপি, আর এই নিয়েই চাপ বাড়িয়েছিল সেনাও। কিন্তু সেই ডেডলাইন মানলেন না ইউনূস। কৌশলে 26 ভোট নিয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ করা যায় সে ব্যাপারেও আর্জি জানিয়েছেন ইউনূস। বিএনপির প্রবল চাপে দিশেহারা মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। 2026 এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা ঘোষণা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এপ্রিলে ভোট হলে আবহাওয়া প্রতিকূল থাকার আশঙ্কা রয়েছে, আর এছাড়াও সে সময় রমজান চলবে। প্রবল গরম ও রমজানে প্রচারে অসুবিধা হতে পারে, তাই ডিসেম্বরেই ভোটের দাবি বিএনপির। ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন সম্ভব নয়, ইউনূসের কাছে ব্যাখ্যাও চেয়েছে বিএনপি। আর এক্ষেত্রে ইউনূস নিরপেক্ষ কোনো মতামত দেননি, তেমনই অভিযোগ বিএনপির। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিসেম্বরে কি বাংলাদেশে শেষ হবে ইউনূস জামানা? অবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি দেওয়ার ছাড়পত্র রাজ্যের। এই মর্মে সীমান্ত লাগোয়া সবকটি জেলার প্রশাসনকে নির্দেশ। 356 একর জমি বিএসএফ এর হাতে দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছে নবান্ন। সীমান্তে কাঁটাতার লাগাতে এখনো পর্যন্ত 680 একর জমি কেনার টাকা দিয়েছে কেন্দ্র। এর মধ্যে 324 একর জমি পেয়েছে বিএসএফ, কিন্তু বাকি 356 একর জমি নিয়ে দেখা দেয় জটিলতা। শুরু হয় কেন্দ্র রাজ্য টানাপোড়েন। গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকে সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনার পরই জেলাগুলিতে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ নবান্নের। এগুলো প্রসিডিওর হয়েছে, এটা নিয়ে আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। এটা প্রসিডিওর, যে প্রসিডিওর হয়তো বিএসএফ চেয়েছে, দিয়েছে।